আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আপনি যদি 10 জন নেশাখোর ব্যক্তির সাথে চলাফেরা করেন তাহলে খুব শীঘ্রই আপনি 11 নম্বর নেশাখোর ব্যক্তিতে পরিণত হবেন। আর আপনি যদি 10 জন কোটিপতি বা 10 জন বিজনেসম্যানের সাথে সম্পর্ক রাখেন তাহলে 11 নম্বর কোটিপতি আপনি হবেন। এখানে ল অফ এনভায়রনমেন্ট বলে একটা জিনিস কাজ করে। এর মানে হচ্ছে পরিবেশের উপরই ডিপেন্ড করে এখানে জিনিসটা কতটুকু গ্রো করতে পারবে কি পারবে না। যেমন সিমেন্টের উপরে আপনি যত শক্তিশালী বীজ বা গাছ রোপণ করেন না কেন, ওইখানে কিন্তু ওই জিনিসটা গ্রো করতে পারবেন, কারণ তার গ্রো করার পরিবেশ এইটা না। যেমন আপনি চিন্তা করেন, আমেরিকা, দুবাই, কাতার, সিঙ্গাপুর, ওইসব রাষ্ট্রগুলোর ভিতরে 8 জনের ভিতরে 70 জনই মিলিয়নিয়ার। যেমন ধরেন আপনি চিন্তা করেন, সিরিয়া, জর্ডান, বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকা, এসব দেশগুলোর ভিতরে 100 জন, 1000 জনের ভিতরেও একজন টিকে উঠতেছে খাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আর মিলিনিয়ার তো পরের কথা। তার মানে কি, পরিবেশের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি 10 জন নেশাখোরের সাথে চলাফেরা করেন তাহলে একটা সময় পরে আপনার কাছে সবকিছু স্বাভাবিক মনে হবে, আপনিও নেশাগ্রস্ত হয়ে পড়বেন। আপনি যদি 10 জন বিজনেসম্যানের সাথে চলাফেরা করেন তাহলে আপনি বিজনেস আইডিয়া আরো বিভিন্ন কিছু শিখতে পারবেন এবং আপনিও বিজনেস সম্পর্কে ধারণা পাবেন, বিজনেস পলিসি শিখতে পারবেন এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা পাবেন, বিজনেস সম্পর্কে আইডিয়া পাবেন। ধরেন আপনি যদি মসজিদের ইমামের সাথে চলাফেরা করেন তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া শিখবেন। আপনি যদি মনে করেন শত্রুর সাথে সম্পর্ক রাখবেন, নেশাখোরদের সাথে সম্পর্ক রাখবেন, সন্ত্রাসীদের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে একটা সময় পরে আপনিও নেশা করে পরিণত হবেন এবং কি খারাপ মানুষ হয়ে যাবেন। সো এনভায়রনমেন্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তাই আমি বলি আপনাদেরকে, লাইফে চলতে গেলে এমন বন্ধু এবং এমন সঙ্গ নির্বাচন করেন যারা আপনাদেরকে ভালোর দিকে নিয়ে যাবে এবং ভালো মাইন্ডসেট করবে এবং সবসময় ভালো মাইন্ডসেটের দিকে ফোকাস রাখতে সাহায্য করবে। এমন লোকদের সাথে সম্পর্ক করে না যারা আপনাকে আউল ফাউল টাইম খরচ করতে শিখবে, যারা সবসময় আপনাকে আজে বাজে জিনিসের ফোকাস রাখতে বাধ্য করে। সেজন্য অবশ্যই ভালো মাইন্ডসেট লোকদের সাথে সম্পর্ক রাখা জরুরি। আসসালামু আলাইকুম।